পদত্যাগ চায়, ওরা পদত্যাগ করলেই তারপর আমাদের শান্তি হইব। ফাজিল কিসের শিক্ষা ব্যবস্থা? ঢাকার শহরের যে কলেজগুলো আছে সেই কলেজগুলো সচিবালয় অভিমুখে এসেছে এবং শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ নিশ্চিত করে এখান থেকে যাবে। ইনি যে একজন নেশাখোর নেশাগ্রস্ত হয়ে সিদ্ধান্ত নিয়েছেন রাত 3:30 বাজে, অনেক শিক্ষার্থী ঘুমিয়ে গেছে। অফিসিয়ালভাবে সকাল 8টা বাজে ওনারা নোটিশ দিচ্ছেন যে আমাদের শিক্ষা ব্যবস্থা তো খারাপ। আমাদের এই শিক্ষা ব্যবস্থার কারণে আমরা কোনো দিক দিয়ে শান্তি পাইতেছি না। প্লাস এই যে ছোট ছোট বাচ্চাগুলো মারা গেছে, ওদের কি কোনো দায়ভার নাই? ওরা যে মারা গেছে ওদের জানগুলো ফিরিয়ে দিতে পারবো? ওরা কি ফিরিয়ে দিতে পারবো জানগুলো? ওরা যে এইভাবে শিক্ষা ব্যবস্থা নিতেছে, রাতে 3টা বাজে কোন প্রশাসন যায় নোটিশ দেয় কেন? 10টা পর্যন্ত দিছিল না। এখন আমরা ওদের পদত্যাগ চাই, ওরা পদত্যাগ করলেই তারপর আমাদের শান্তি হইব। ফাজিল কিসের শিক্ষা ব্যবস্থা? তাদের কোনো কোয়ালিটি নেই, তারা যে শিক্ষা ব্যবস্থা থাকবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তারা কোনো কোয়ালিটি নেই। কিসের স্থগিত করছে? 3টা বাজে কেন নোটিশ দেয়? ওদের বলা হয়েছিল না তোরা 10টার আগে 9টার মধ্যে দিবি? তোরা কিসের লেগে গিয়ে দিছ? আর এতগুলো বাচ্চার যে জীবন গেছে তোরা বার কর, ওরা জীবনগুলো ফিরিয়ে দে, মা বাবার পূরণ করে তোরা। কালকে যে বিমান হামলাটা হয়েছে সেটার প্রেক্ষিতে আজকে মূলত ঢাকা কলেজ সহ সায়েন্স ল্যাবের 5টি কলেজ এবং অন্যান্য যত কলেজ ছিল সব কলেজ সেই দাবির প্রেক্ষিতে একাত্মতা পোষণ করে আজকে সচিবালয় অভিমুখে পদযাত্রা করেছে এবং শিক্ষা উপদেষ্টা এবং প্রধান শিক্ষা সচিবের পদত্যাগ দাবিতে। কারণ তারা গতকালকে রাতে এত বড় একটা দুর্ঘটনার পরে পরীক্ষা নেওয়ার মতো দুঃসাহসিকতা দেখিয়েছে এবং ছাত্র প্রতিনিধিরা বলার পরেও তারা তাদের যে শিক্ষা সচিব এবং শিক্ষা উপদেষ্টা তারা তাদের একঘেয়েমির কারণে পরীক্ষাটা পেছায়নি। তো সেই প্রেক্ষিতে আজকে শিক্ষা সচিব এবং শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি নিয়ে ঢাকার শহরের যে কলেজগুলো আছে সেই কলেজগুলো সচিবালয় অভিমুখে এসেছে এবং শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ নিশ্চিত করে এখান থেকে যাবে। আমরা শিক্ষা উপদেষ্টা তার ব্যর্থতা আমাদের উপর দায় চাপা দিচ্ছে, যে 25 ব্যাচের উপরে। সেটাও আমরা বাদ দিলাম, আমরা পরিশ্রম করতেছি। কিন্তু গতকাল যে নৃশংস ইনি যে একজন নেশাগ্রস্ত হয়ে সিদ্ধান্ত নিয়েছেন রাত 3:30 বাজে, অনেক শিক্ষার্থী ঘুমিয়ে গেছে। অফিসিয়ালভাবে সকাল 8টা বাজে ওনারা নোটিশ দিচ্ছেন যে পরীক্ষা হবে না। এটা ওনার সম্পূর্ণ দায়। উনি একজন শিক্ষা উপদেষ্টা হওয়ার মতো তার ন্যূনতম কোনো যোগ্যতা নাই, তার ম্যানিপুলেট কোনো যোগ্যতা তার নাই। আমরা তার পদত্যাগ না করে আজকে আমরা ঘরে ফিরবো না, লাগবে আমরা সারা দিন রাত রাজপথে থাকবো, সারা ঢাকা আমরা ব্লক করবো। শিক্ষা সচিব ও শিক্ষা উপদেষ্টা আমাদের পরীক্ষা বাতিল করেনি, যেখানে দেখা যাচ্ছে যে আমাদের অনেক ভাই বোন মারা গেছে, অনেকের বাবা মা মারা গেছে, সেখানে সবাই শোকের অবস্থায় আছে। এখানে আমাদের শিক্ষা উপদেষ্টা আমাদের বলে এই দিচ্ছির সঙ্গে এই শোকের কোনো সম্পর্ক নেই, তাইলে আজকে শোক দিবস পালন করার কোনো মানে হয় না। আমাদের শিক্ষা উপদেষ্টা রাত 3টার দিকে আমাদের বলে এই দিচ্ছি বন্ধ, তিনি আগে কেন বললো না? তার কোনো ইন্টেনশনই ছিল না যে আমাদের এই পরীক্ষা বাতিল করবে। আমরা চাই এরকম মেরুদণ্ডহীন কোনো শিক্ষা উপদেষ্টা চাই না, শিক্ষা সচিব চাই না। আমরা চাই একটা সুস্থ নির্বাচন, আমরা চাই সুস্থভাবে শিক্ষা উপদেষ্টা চলে যাক। আমরা একটা ভালো শিক্ষা ব্যবস্থা চাই। পরীক্ষা স্থগিত করার ফলে পরীক্ষা আমরা আবার দিতে পারবো। বাংলাদেশে যে কোনো ক্ষেত্রে আমাদের কোনো সমাবেশ হলো পরীক্ষা বন্ধ করে দিল, আমাদের বন্যা হচ্ছে পরীক্ষা বন্ধ করে দিচ্ছে। এখানে বাংলাদেশের ইতিহাসে একটা বিভীষিকাময় একটা দিন গেছে কালকে। এই দিনেও আমাদের কি হয়নি, কোনো বন্ধ দেয়নি। একদিন বন্ধের ফলে আমাদের কোনো কিছু যাবে না। যদি আমাদের পরীক্ষা 2 দিন পরে আবার একটা পরীক্ষা আমাদের তো নেওয়া যাবে, তাই না? পরীক্ষা তো হয়ে যাবে, আমাদের কোনো ক্ষতি হবে না একদিনের জন্য।